জাহেলিয়াতের সাথে সমঝোতা করে ইসলাম প্রতিষ্ঠা হবে না কিয়ামত পর্যন্ত। ইসলামের একটা নিজস্ব ক্ষমতা। ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে। ইসলাম অন্য কোনো মানুষের মতবাদের মুখাপেক্ষী নয়। ইসলাম আল্লাহ প্রদত্ত। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদ ধার নিতে হবে না। ইসলাম কারো মুখাপেক্ষী নয়, বরং সারা পৃথিবীর মানুষ ইসলামের মুখাপেক্ষী। আপনি ঠিক বললেও ঠিক, এটা না বললেও ঠিক। কথা বুঝেছেন কি? আপনি কাকে নির্বাচিত করছেন? আর ভোট পদ্ধতি, আমি প্রচলিত যে ভোট পদ্ধতি, এটা আমি হারাম নাজায়েজ বললাম কেন? এটা ইসলামে নয়। ইসলাম নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতান্ত্রিক নেতা নির্বাচন হয় ইলেকশন। মানে এই ভোট পদ্ধতি, মানে ভোট যে বেশি পাবে সেই নেতা হবে। এই খুঁটিটা হলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, খুব পণ্ডিত মানুষ, কোরআন হাদিস জানা মানুষ। এই খুঁটিটা এ হলো এমপি পদপ্রার্থী। আর এই খুঁটিটা হলো আপনার হিরো আলম। এটা কি? এটা হিরো আলম, এও এমপি পদপ্রার্থী। এখন এই মাদানী সাহেব ভোট পেয়েছে ৯৯ জন আলেম মানুষের। এই যে সভাপতি সাহেবের মতো আলেম মানুষ এই এমপি কে কয়জন আলেম ভোট দিয়েছে? আর এই হিরো আলমকে ভোট দিয়েছে ১০০ জন গাঁজাখোর, ইয়াবাখোর, সিনেমাখোর, নাটকখোর, লুচ্চা যারা, এরা ১০০ জন ভোট দিয়েছে। ফলত ভোট পদ্ধতিতে গণতন্ত্রে এমপি কে এতদিন সংসদে এরাই বসেছিল। কথা বুঝেননি মনে হয়। এই জন্য ভোট পদ্ধতি হারাম। তোমার হুজুর যতই ক্যানভাস করুক তবুও হারাম। তোমার দাড়ি টুপি হুজুর যতই মন্ড হয়ে গিয়ে যাক ভোটের লোভে, তবুও হারাম। গণতন্ত্র শিরক, গণতন্ত্র হারাম, গণতন্ত্র শিরক। আর একটা ইহুদি খ্রিস্টানের বিধান, আল্লাহর বিধান ইসলাম। ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি? ইসলাম হলো আল্লাহ প্রদত্ত, গণতন্ত্র হলো মানব রচিত। ইসলামে আল্লাহর আইন চূড়ান্ত, গণতন্ত্র মানুষের আইন চূড়ান্ত। ইসলামে আল্লাহর আইন অপরিবর্তনশীল, গণতন্ত্র মানুষের আইন পরিবর্তনশীল। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে আল্লাহর ওহির বিধান চূড়ান্ত। আরে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে চলে, আর ইসলাম আল্লাহর ওহির বিধানে চলে। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামের নারী নেতৃত্ব হারাম। এই যুবক, এই শোনো, তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর এটা মেনে নিয়েই নেমেছে যে ৩০% নারী নেতৃত্ব মেনে নিলে রাজনীতি করতে পারবে, না হলে পারবে না। তোমার হুজুর এটা মেনে নিয়েছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইফলিহু কওমুন ওয়ালা আমরুহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতির একটা নেত্রী হবে মহিলা। একজন নেতা যদি মহিলা হয়, ওই দেশে শাস্তি, গজব, অভিশাপ নাজিল হয়। সে জায়গাতে নারী নেতৃত্ব হালাল হয় কি করে? নারী নেতৃত্ব হারাম। কথা বুঝলেন মনে হয়? তোমার হুজুর ক্যানভাস করছে, সামনে দানা কাটা পরি একই টেবিলে বসে আছে। ডাক্তারখানাতে নারী, অফিস আদালতে নারী, বিমানওয়ালা নারী, সব মেনে নিয়ে তোমাকে রাজনীতি করতে হচ্ছে। অফিস আদালতে, কোর্ট কাচারিতে, শিক্ষাঙ্গনে দুর্নীতি, চিটারবাট করে, সুদ, ঘুষ, জেনা বা বিচার, জিনা। জাহেলিয়াতের সাথে সমঝোতা করে ইসলাম প্রতিষ্ঠা হবে না কিয়ামত পর্যন্ত। ইসলামের একটা নিজস্ব ক্ষমতা। ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে। ইসলাম অন্য কোন মানুষের মতবাদের মুখাপেক্ষী নয়। ইসলাম আল্লাহ প্রদত্ত। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদ ধার নিতে হবে না। ইসলাম কারো মুখাপেক্ষী নয়, বরং সারা পৃথিবীর মানুষ ইসলামের মুখাপেক্ষী। ইসলামকে মেনে নিয়ে আমাকে অর্থনীতি, ইসলামকে মেনে নিয়ে রাজনীতি। যদি তোমার নেতা বলে যে না, আমরা শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলামের নীতিতে মানবো, আর অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি আমাদের নীতিতে মানবো, তখন আল্লাহ বক্তব্য দিচ্ছেন সূরা নিসার ১৫১ আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে আমরা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানবো, আর অর্থনীতি, সমাজনীতিতে মানবো না, রাজনীতিতে আমরা ইসলাম মানবো না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের।
বুঝেননি মনে হয় আমার কথা। এই কোরআন মাজিদের আয়াত 1500 বছর ধরে আছে, কেউ অনুবাদ করে না। তোমার হুজুরি করবে না, করলে ধরা খেয়ে যাবে, বিপদ। হুজুর মুখে বলে এক, কর্ম করে আরেক। ওটা প্রথমের হাদিসটা স্মরণ নাই? হুজুরের জিহ্বা কাটা হবে কাছে। তোমার হুজুর রাতারাতি ইসলাম ওইভাবে কায়েম হবে না।